আসসালামাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমার ভিডিও জুড়ে আপনারা দেখতে পারবেন চিপস কিভাবে মার্কেটিং করবেন, কিভাবে মার্কেটিং করলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো। ৫ টাকার বাটি চিপস, চাবি চিপস, রিং চিপস, জিরো চিপস অথবা আপনি যে খেলনা চিপসগুলো রয়েছে সেই খেলনা চিপসগুলো প্যাকেট করে মার্কেটে সেল করতে পারেন। এই চিপসের ব্যবসা প্রায় ১০০ ভাগের ভিতর ৭০% লাভ হয়ে থাকে। এই ব্যবসাটি করতে গেলে আপনাকে অবশ্যই ভালো মানের চিপস সংগ্রহ করতে হবে। সেই চিপসগুলো আপনি ঢাকা চক বাজার অথবা আপনার স্থানীয় বাজারে খোঁজ করলে পেয়ে যাবেন। চিপস সংগ্রহ করার পরে আপনাকে তেল এবং কড়াইয়ের ভিতর মিডিয়াম টু লো হিটে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর আপনার যখন চিপসগুলো সঠিকভাবে ফুলবে, অর্থাৎ ফোলার পরে আপনি এগুলো ৫ টাকা কিংবা ১০ টাকার প্যাকেট করে মার্কেটে অনায়াসে সেল করতে পারবেন। চিপসগুলো ভালো রাখার জন্য, দীর্ঘদিন ভালো রাখার জন্য কিছু কৌশল অবলম্বন করতে হয়। এই কৌশলগুলো অবশ্যই আপনি যদি ফলো করেন তাহলে আপনার চিপস বেশি দিন লাস্টিং করবে। আমার জানা মতে চিপস ভালো রাখার কোনো কেমিক্যাল নেই। চিপস ভালো রাখার একটাই কৌশল, আপনি যখন চিপসগুলো ভাজবেন তখন ভাজার আগে কিন্তু ভালো করে মুচমুচে করে রোদ দিয়ে নিবেন। যখন রোদ দিয়ে নিবেন তখন কিন্তু এই চিপসগুলো ফুলবে ভালো এবং ভাজলেও আপনার পরিমাণে বেশি দেখাবে। এজন্য অবশ্যই রোদ দিয়ে তারপরে চিপসগুলো ভাজা শুরু করবেন। এরপরে আপনি যখন প্যাকেট করবেন অবশ্যই হ্যান্ড সেলার মেশিন দিয়ে প্যাকেট করার চেষ্টা করবেন। মুখগুলো মেরে দেওয়ার চেষ্টা করবেন। মম দিয়ে মারলে অনেক সময় দেখা যায় যে ফাঁকা থাকে। এজন্য অবশ্যই হ্যান্ড সেলার মেশিন দিয়ে আপনাকে মুখ লাগাতে হবে। আর ভিডিওর ফাঁকে আরেকটি কথা বলি, বেকার জীবন খুবই অভিশপ্ত জীবন। যারা বেকার রয়েছেন তারাই বুঝেন যে জীবনটা কত কঠিন অথবা কতটা সহজ। তো তাই বেকার না থেকে আপনিও ছোট পরিসরে এই ব্যবসাগুলো করতে পারেন। একসময় পরিসর বেড়ে যাবে, অর্থাৎ মার্কেটিং যখন আপনি ধরতে পারবেন তখন কিন্তু পাশাপাশি অন্য বিজনেসও করতে পারবেন। যেমন আমার ইউটিউব চ্যানেলে বহুত ভিডিও রয়েছে, সেগুলো দেখে আপনি ধারণা নিতে পারবেন ইনশাআল্লাহ। আর মার্কেটিং করতে গেলে আপনাকে কখনোই চাপাবাজি করা যাবে না। চাপার জোর খাটিয়ে আপনার পণ্য বিক্রি করতে হবে। পণ্যর কোয়ালিটি অবশ্যই 100% নিশ্চিত করতে হবে, মান ভালো করতে হবে এবং সৌন্দর্যমণ্ডিত করতে হবে। পাশাপাশি আপনার প্রোডাক্ট কোয়ালিটি ভালো করে কাস্টমারের সাথে অবশ্যই সুসম্পর্ক থাকতে হবে। সুসম্পর্ক না থাকলে আপনার মার্কেটেও আপনি সেল করতে পারবেন না। বর্তমান মার্কেটিং জগৎ হচ্ছে প্রতিযোগিতামূলক ব্যবসা। আপনি যতই চাপাবাজি করেন না কেন, আপনার চেয়ে বড় চাপা এর আগে আরেকজন মেরে গিয়েছে। এজন্য অবশ্যই চাপাবাজি বাদ দিয়ে চাপার জোর খাটিয়ে কৌশল অবলম্বন করে ভালোবাসা এবং সুসম্পর্কের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টটি সেল করবেন। অবশ্যই সেটি সত্যতা অর্থাৎ সত্য কথা বলে সেল করবেন। আপনার কোয়ালিটি অথবা গুণগত মান কীরকম চলে ইত্যাদি আপনি বিবেচনা করে তারপরে দোকানদারকে বলে আপনি পণ্যটি বিক্রি করবেন। আর পণ্যটি বিক্রি করে খেলতে হবে না, আপনি খোঁজখবর করবেন যে আপনার প্রোডাক্টটি কেমন চলে, অর্থাৎ কী কোয়ালিটির সমস্যা, কোন দিকে আরও উন্নতি করলে ভালো হবে ইত্যাদি জ্ঞান নিয়ে তারপরে আপনি সেটি সংশোধন করার চেষ্টা করবেন। আপনার প্রোডাক্টটি অবশ্যই আত্মবিশ্বাস নিয়ে সেল করতে হবে এবং আত্মবিশ্বাস নিয়ে আপনার প্রোডাক্টটি প্রোডাকশন করতে হবে। তাছাড়া কিন্তু আপনি সফল হতে পারবেন না। অবশ্যই মনোবল সঠিক রাখতে হবে, অর্থাৎ মজবুত রাখতে হবে এবং আপনার কাস্টমারের সাথে সুসম্পর্ক রাখতেই হবে। কেননা সুসম্পর্ক না রাখলে আপনার প্রোডাক্ট কিন্তু সঠিকভাবে সেল করতে পারবেন না। আর হ্যাঁ, আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।